রমজান মাস সংযম, ইবাদত আর সুস্থতার মাস। আর ইফতারের টেবিলে প্রথম যে খাবারটি থাকে সেটি হলো খেজুর। খেজুর শুধু সুন্নতি নয়, এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা, গ্লুকোজ ও ফ্রুক্টোজ, যা রোজার দীর্ঘ সময় পর শরীরে দ্রুত শক্তি যোগায়। এছাড়া এতে আছে সামান্য প্রোটিন, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হজমে সহায়ক এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, খেজুর ইনস্ট্যান্ট এনার্জি দিলেও এটি সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ খাবার নয়। তাই ইফতারে খেজুরের সাথে সুষম খাবার খাওয়াই উত্তম। বিশেষ সতর্কতা ডায়াবেটিস রোগীদের জন্য। হঠাৎ করে চিনির শরবত বা অতিরিক্ত মিষ্টি খাবার গ্রহণ করলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। তাই ইফতার শুরু করুন একটি বা দুটি খেজুর এবং পরিমিত পানি দিয়ে। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহরিতে অতিরিক্ত পানি পান। অনেকে মনে করেন বেশি পানি খেলে সারাদিন কম পিপাসা লাগবে, কিন্তু বাস্তবতা হলো আমাদের দেহ দৈনিক গড়ে 3 থেকে 4 লিটার পানিই প্রয়োজন। এর বেশি পানি শরীর ধরে রাখতে পারে না, প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। অতিরিক্ত পানি একসাথে খেলে শরীরে অস্বস্তি বা ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই সঠিক পদ্ধতি হলো ইফতার থেকে সেহরির পর্যন্ত অল্প অল্প করে বারবার পানি পান করা। রমজান হোক সুস্থতা ও সচেতনতার মাস। পরিমিত খেজুর, নিয়ন্ত্রিত মিষ্টি গ্রহণ এবং সঠিক পানি পানের অভ্যাস, এই 3টি বিষয় মেনে চলুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। রমজান হোক আপনার জন্য কল্যাণময়।